হ্যাঁ গো, তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে গো? শুধুই কি কি হয়েছে, কি হয়নি সেটা বলো। সব কিছুই তোমার ওই ভাইয়ের ভাইয়ের বউর জন্য হয়েছে। তাই নাকি? কি করেছে ওরা আবার তোমার সাথে? তুমি শুধু আমাকে বলো কি হয়েছে। তোমার ছোট ভাইয়ের বউ আমার কাজের মেয়ে কমলাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে। আমার কত অপমান হয়েছে আজ। তাই নাকি? তুমি আমাকে আগে বলবে না কথা? আমি এবার ওকে একটা উচিত শিক্ষাই দেব। ও খুব বেড়ে গেছে। ওর বউকে নিয়ে আমার সাথে পাল্লা দেওয়া শুরু করেছে। তুমি কোনো চিন্তা করো না, আজই আমি ওকে বড় একটা শিক্ষা দিয়ে দেব দুজনকেই। হ্যাঁ গো, তুমি এসে গেছো। তুমি গিয়ে বসো, আমি কমলাকে বলছি তোমার জন্য একটা চা করে দিতে। আচ্ছা ঠিক আছে, বলো। আমাকে আবার বড় ভাইজানের কাছে যেতে হবে। আমাকে কল দিয়ে বললো আমার সাথে নাকি জরুরি তার কি কথা আছে। আমার তো খুব ভয়ই হচ্ছে গো এখন। না জানি আবার কোন ব্যাপারে বলে, চিন্তাই হচ্ছে। না না, ভাইজান তোমাকে অনেক ভালোবাসে। হয়তো জরুরি কোনো কাজ আছে, তুমি তার সাথে দেখা করেই দেখো আজ। তা না হয় ঠিক আছে, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে। ভাবি আবার কিছু বলেনি তো? কমলাকে তুমি এভাবে হঠাৎ করে কাজে নিয়ে আসলে, ভাবির কাছ থেকে কিছু না বলেই হয়তো এ বিষয়ে হতে পারে। হ্যাঁ, তাও হতে পারে। তুমি ভাইজানকে বুঝিয়ে বলো কমলাকে আমি জোর করে আনিনি। ভাবির ব্যবহারের কথা তো তুমি জানোই। না জানি আবার কি কি বলেছে, এই জন্যই আমার একটু ভয় হচ্ছে। ঠিক আছে, তারপরও গিয়ে দেখি কি আর করার। আরে রমেশ, তোকে তো আজকাল দেখি না রে বন্ধু। খুব ব্যস্ত থাকিস মনে হচ্ছে। কাজের চাপ বেশি নাকি আজকাল ক্ষেত খামারে? হ্যাঁ ছোট মালিক, এবছর ভালোই হলো ফসল মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যই বেশি একটা দেখা করতে পারি না, কাজের চাপটাও একটু বেড়ে গেছে। তো আপনি কেমন আছেন? তোকে আমি কতদিন বলেছি রে, তুই আমাকে আর ছোট সাহেব বলবি না, আর আপনি করেও বলবি না। আমরা ছোটবেলার বন্ধু। হা হা হা। আপনাকে আমি নাম ধরে বলি, তারপরে আপনার বড় ভাইজান এসে আমাকে উত্তম মাধ্যম এমনভাবে দিবে, আর আপনি সেটা সেটা দেখতে চাচ্ছেন, তাই না ছোট মালিক? আহা রমেশ, তো ভাইজানের কথা এভাবে কষ্ট পাস না তো। তুই তো জানিস আমার বড় ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিছু বললেই তো তুই বলিস এরকমই। তুই পারলে একটু দয়া করে তোর বড় ভাইজানকে বলিস আমার টাকা কয়টা যেন ফেরত দিয়ে দেয়। আমি চাইতে গেলেই সে আমার উপরে রেগে যায়। ঠিক আছে, বলে দেব, তুই কোনো চিন্তা করিস না। আর ভাইজান না দিলে আমি তোর টাকাটা দিয়ে দেব। তুই সবসময় তোর ভাইজানের সব দোষ তোর মাথার উপরে নেস কেন বলতো? তুই যা তো যা, যেখানে যাইতে চাচ্ছিলি সেখানেই যা। এখানে থেকে তুই আর আমার মাথাটা গরম করিস না রে ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন যে? হ্যাঁ, ডেকে পাঠিয়েছি। তোর চেহারাটা দেখার জন্য ডেকে পাঠিয়েছি। তুই আর তোর বউ আমাকে আর ভালো থাকতে দিবি না বুঝি তোরা? আমাকে এত জ্বালাস কেন রে তোরা? আপনি এভাবে রেগে আছেন কেন ভাইজান? আমরা আবার কি অপরাধ করলাম? এতদিন পরে আসলাম, একটু বসতেও বললেন না। কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না ভাইজান। আমি কি কোনো অপরাধ করেছি নাকি? কি সমস্যা? আমি কি করেছি ভাইজান? বলেন আমাকে। হয়েছে হয়েছে,
আর অভিনয় করতে হবে না তো কে আর তোর বউকে? তোরা দুইজনে কখনোই চাস না আমার সংসারটা সুখী রহুক। তোরা সবসময় আমার সংসারে অশান্তি লাগিয়ে রাখিস। এ আপনি কি বলছেন ভাইজান? আমরা আপনার সংসার অশান্তি করতে যাব কেন? কারণ ওই যে আমার সুখ তোর আর তোর বোর সহ্য হয় না। এজন্যই তো ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাড়ির কাজের মহিলা কমলাকে তোর বউ তোর বাড়িতে নিয়ে গেছে। না না ভাইজান, আপনার বুঝতে কোথাও ভুল হয়েছে। কমলাকে তো আমি এভাবে ফুসলিয়ে নেইনি। ভাবি কমলাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেজন্য আমার বউ কমলাকে আমাদের বাড়িতে কাজে দিয়েছে। এতে দোষের কি হলো ভাইজান? আমার বউ তো কমলাকে শুধু একটু সাহায্য করতে চাইছে। হা, তুই আর তোর বউ দেশের সেবা করার জন্য নিয়োগ পেয়েছিস বুঝি? আমার সংসারে অশান্তি লাগিয়ে তোরা এখন দেশের সেবা করে যাচ্ছিস, গরিবের পাশে দাঁড়াচ্ছিস। ভাইজান, গরিবরে সাহায্য করা দোষের কিছু না। আপনার যে ব্যবহার, সেজন্যই মানুষ আপনার সাথে কাজ করতে চায় না। এটাকে আমাদের দোষ ভাইজান? আর তাছাড়া আপনি তো সকলের সাথে এভাবে খারাপ ব্যবহার করেন। এখন ভাবিও আজকাল এরকম শুরু করেছে। এরকমটা ঠিক না ভাইজান। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। এই চুপ কর হারামজাদা। আর একটা কথা যদি তুই বলছিস আমি তোর দাঁত ফেলে দেব। উইয়া তোর সাহস হলো কি করে তুই তোর ভাইয়ের সাথে এভাবে উঁচু গলায় কথা বলিস? দয়া করে আমাকে মাফ করে দিবেন ভাইজান, কিন্তু আজ আর না বলে পারছি না। শোন ছোট, তোকে আমি সাবধান করে দিচ্ছি। এরপরে আর যদি উল্টাপাল্টা কিছু বলিস আর করিস আমি তোকে একেবারে মেরেই ফেলবো বলে দিলাম। যা আমার চোখের সামনে থেকে যা তুই। ঠিক আছে ভাইজান, চলে যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কমলাকে কোনোভাবেই আমার বাড়ি থেকে বের করে দেব না। আর আমার বন্ধু রমেশ তোমার কাছে কিছু টাকা পাবে, টাকাগুলো ওকে ফেরত দিয়ে দিও। গরিবের সাথে এভাবে বেইমানি করো না ভাইজান। গরিবের সাথে বেইমানি করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। বের হ আমার বাড়ি থেকে বলছি, এখনই বের হ। তোর ছায়া জানোয়ার আমার বাড়ির উপরে না দেখি। নেমু হারাম, বেইমান, তুই একটা হারামি। আরে গরিবের বাড়ি হাতির পাড়া দেখছি। আমার বাড়িতে কি মনে করে ভাবি? বসুন বসুন। কেন গো ছোট বউ, তোমার বাড়ি এসে কি খুব বড় অপরাধ করে ফেলেছে নাকি? পাপ করেছে বুঝি? না না ভাবি, আমি তা কখন বললাম। আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। থাক, আর চা বানানোর অভিনয় করতে হবে না। আমি তোমার বাড়িতে চা খেতে আসিনি ছোট বউ, আমি শুধু তোমার সাহস আর স্পর্ধা দেখতে আসছি। তুমি আমার সাথে এরকমটা করতে পারলে কি করে ছোট বউ? আমার সাথে বেইমানি, আমার খেয়ে আমার পরে এভাবে করাটা কি তোমার ঠিক হয়েছে ছোট বউ? তুমি আসলেই কাজটা ঠিক করনি ছোট বউ। এই তো নবাবজাদি এসে গেছে। আয় আয় নবাবজাদি, তোকে তো আগে দুইটা উষ্টা দেব আমি। তুই আমার সাথে এভাবে বেইমানি করে। ভাবি দয়া করে একটু চুপ করুন। কমলা কোনো দোষ করেনি। কমলা, তুমি যাও এখান থেকে, আমি ভাবির সাথে কথা বলছি। বাবা বাবা ছোট বউ, তোমার তো দেখি আস্পর্ধা খুব বেড়ে গেছে আজকাল। তুমি আমার মুখে মুখে তর্ক করো। তুমি আমাকে এভাবে অপমান করছো ছোট বউ, একটা কাজের মহিলা। না ভাবি, আপনি শুধু শুধু রাগ করছেন। আমি আপনাকেও অপমান করার জন্য কিছুই বলিনি। আপনি বসুন ভাবি। থাক ছোট বউ, সবাই বুঝে গেছি। তোমাদের ভাবটাপ কিন্তু বেশি ভালো না ছোট বউ। আচ্ছা ভাবি, ঠিক আছে। আপনি এখানে কোনো কাজে তো আসছেন নিশ্চয়ই। তা কি কাজে আসছেন সেটা বলেন। আজ তো কারণ ছাড়া আসেননি আপনি। শোনো ছোট বউ, তুমি ওই কমলাকে, ছোট লোকের বাচ্চাটাকে তোমার বাড়িতে কাজ দিয়ে ভালো করনি মোটেও।
আমার বাড়িতে কাজ না করে ও তোমার বাড়িতে চলে আসছে। ও একটা বেঈমান। ওর সাথে তুমি কখনোই চালাকিতে পারবে না ছোট বউ। তাই আগেই বলে দিচ্ছি, ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও। আর হ্যাঁ ছোট বউ, তুমিও আমার সাথে বেঈমানি করেছো। আমি তোমাকে এর জন্য দেখে নেব। মানুষের টাকা হলে যে অহংকার বাড়ে তা ভাবিকে দেখে বুঝে গেলাম। আল্লাহই জানে ভাবির শেষ পরিণতি কি হবে। আল্লাহ তাকে রক্ষা করুক। ঠিক আছে ভাইজান, আমি সব কিছুই বুঝে গেছি। এখন আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন, আমার কিছু করার নেই। ঠিক আছে, তোর যখন কিছু করার নেই, যা করার আমিই করব। আজ থেকে তুই আর আমার ভাই না। আমাকে আর কখনো ভাই বলে পরিচয় দিবি না তুই। তোকেও আমি আর ভাই বলে চিনি না। আজ ছোট বউয়ের সাহস দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এর একটা বিচার চাই আমি। কোনোভাবে ওদেরকে ছেড়ে দেয়া যাবে না। তুমি যতক্ষণ এদের বিচার না করবে, তোমার মুখ আমি দেখতে চাই না। আহা গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমার ছোট ভাইকে উচিত শিক্ষা কিভাবে দেয়া যায় সে আমি ভালো করে জানি। তুমি এ নিয়ে চিন্তা করো না। ভাবি যেভাবে হুমকি দিয়ে গেল, মনে হচ্ছে কিছু একটা করবে, বসে থাকবে না। তুমি একটু সাবধানে থেকো। আল্লাহই জানে এবার আবার কি ক্ষতিটা করবে তারা আমাদের। না না, চিন্তা করো না। ভাইজান মুখে যতই বলুক, তার মনটা অনেক বড়। আমাকে সে অনেক ভালোবাসে। তারপরও একটু চিন্তার বিষয় আছে। ভাইজান আবার ভাবির কথা একটু বেশিই শোনে। আমাদের জন্য আজ বড় মালকিন ছোট মালকিনকে অনেক বকাবাজি করলো, খারাপ ব্যবহারও করলো। আমার তো এখন ভয়ই হচ্ছে, বড় মালিক আমাদের জন্য আবার ছোট মালিকের সাথে খারাপ ব্যবহার না করলেই হলো। কাল যদি আবার ছোট মালকিন আমাকে তার বাড়ি থেকেও বের করে দেয়, তাহলে কি হবে ভেবে দেখেছো? আমার খুব চিন্তা হচ্ছে গো। এই অভাবের সময় এখন কি যে করি। চিন্তা করো না, ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহ আমাদের জন্য যা রেখেছে কপালে তাই পাবো আর কি। তুমি কাল বড় মালিকের সঙ্গে একটু কথা বলো, আমাদের জন্য ছোট মালিকের সাথে যেন আবার খারাপ ব্যবহার না করে। দরকার হলে আমি আবার বড় মালিকের বাসায় কাজ করব। বড় মালিক, দয়া করে আমাদের মাফ করে দেন বড় মালিক। আপনি আমাদের জন্য ছোট মালিককে এভাবে শাস্তি দেবেন না। সেটা আমাদের ভাইদের ব্যাপার, কিন্তু তুই আমার পাওনাটাকে কবে ফেরত দিবি সেটা আগে বল, নয়তো তোর বাড়ি লিখে নেব। দয়া করেন মালিক, দয়া করেন। আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেব সময় মতো মালিক। একটু সময় দিন আমাকে। না রে ভোলা, আমি তোকে আর কোনো সময় দিতে পারবো না। কাল সকালে আমার টাকা দিয়ে আসিস। আরে ভোলা ভাই যে, আপনি এখানে? আজ দোকান খোলেননি বুঝি? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মন খারাপ নাকি ভাই? কি সমস্যা? কি আর বলবো রে ভাই, দুঃখের কথা। বড় সাহেব বাড়ি লিখে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। কি যে করব বুঝতে পারতেছি না। দুনিয়ার খেলা দেখেন, আমি বড় সাহেবের কাছে কিছু টাকা পাবো সেটা দেওয়ার খবর নাই, অথচ আপনার কাছে টাকা পাবে তাই বাড়ি লিখে নেওয়ার হুমকি। কি ব্যাপার, বড় সাহেব এখনো আসলো না? নাকি আবার আসবেই না? আমাদের খামোখা এখানে বসিয়ে রাখছে। রাত তো অনেক হলো রে ভাই, এখনো তো আসলোই না। চাচা, আমি আর বসে থাকতে পারছি না, আমার আবার একটু কাজ আছে। আমি তাহলে এখন চলি চাচা। বড় সাহেবের কাছে আমাদের সময়ের কোনো দাম নেই বুঝলাম না, এখনো তা আসলো না। ওই তো বড় সাহেব চলে আসছে। ভালোই হলো বড় সাহেব, আপনিও চলে আসছেন। কাজ শুরু করি। চাচা,
বড় সাহেবের বাড়িতে আমার বউ 5-6 মাস থেকে কাজ করতেছিল, 1 টাকাও বেতন দেয় নাই, বলে আমার কাছে টাকা পাইবে সেটা থেকে সে কাইটা নিচ্ছে। তোমাদের কথায় আমি যেটা বুঝলাম, এখন সেই হিসাব করলে তো বড় সাহেব আর বুলার কাছে কোনো টাকা পান না।